আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে সাফ করে নিয়েছি। এখানে আমি বড় বড় 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এরপরে যাই আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাও ছেড়ে দেবো। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এরপরে যে আমি এখন মশলাটা ছেড়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে আদা রসুন জিরা বাটা, এখানে একটু রসুন, তারপরে কালা এলাচ সাদা এলাচ এগুলো বেটে নিয়েছি। এখানে মরিচও বেটে নিয়েছি আমি। তো আমি সম্পূর্ণ মশলাটা ঢেলে দেবো। তো আজকে আমার মাংস একটু বেশি, তার জন্য একটু মশলাটা আমার বেশি লাগবে। তো আমি একটু ধুয়ে জল দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপরে যাই আমি লবণ দিয়ে দেব। তো আমি এখানে 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কিলো মাংস নিয়েছি। তো এখানে আমি হলুদ 4 চামচ দিয়ে দেব। এইটা আমার বাড়ির হলুদ, কালারটা খুবই সুন্দর আছে। এটা আমার মা পাঠিয়েছে, আমাদের বাড়িতে হলুদ ভাঙ্গায়। তো তার জন্য কালারটা খুব সুন্দর হলুদের। বাড়ির তৈরি করা জিনিসটা আপনারা বুঝতেই পারছেন কত ভালো হবে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মাংসটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, তো দেখাতে পারিনি, ভিজে তো এসেছিল বেড়াতে, তার জন্য। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে ছেড়ে দেবেন, কোনো ব্যাপার না। মাংসটা একটু কষাটা হয়ে একটু দেখতে পাচ্ছেন তেলটা কীভাবে ছেড়ে দিয়েছে মাংসটা। তো একটু আর হবে, তার জন্য একটু হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে কষিয়ে নেব একটু। এই যে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছি। আমি এখন একটু ঝোল দিয়ে দিব। সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এর পরে যে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা পাউডার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।